আমরাও যে একদিন গাজাবাসীর অবস্থা বরণ করব না, বাংলাদেশের মতোই বৃহত্তম কারাগারে অবস্থান করে যার চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ঘিরে রেখেছে, এর কোনো নিশ্চয়তা নাই। অতএব তাদের ওই অবস্থা দেখে আমাকে শিখতে হবে। তো ওই অবস্থা প্রমাণ করে যে আমাদের মুসলমানদের সমগ্র পৃথিবীতে কোনো মূল্য নাই। মুসলমানের কাছেই মূল্য নাই, তো অন্যরা কি মূল্য দিবে? সমগ্র বিশ্বের মুসলমান দেশ, রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রীর সামনেই তো হত্যা হচ্ছে। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানও তো তাকিয়ে দেখছে। তো মুসলমানদের কাছেই যখন গুরুত্ব নাই যে তার 30,000 ভাইকে হত্যা করা হলো, মুসলিম দেশগুলোর কাছে যখন গুরুত্ব নাই, তখন অন্যরা আর কি গুরুত্ব দিবে? অতএব এই যে মুসলমানদের ভয়াবহ অবস্থা, এটা মিলে যায় আজ থেকে 5,000 বছর আগে একটি জাতির অবস্থার সাথে, যে জাতির অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5,000 বছর আগে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের সবচেয়ে ইন্টারেস্টিং জাতি হচ্ছে বানু ইসরাইল। আল্লাহ পবিত্র কোরআনে আরও অনেক জাতির কথা উল্লেখ করেছে, যেমন আদ, সামুদ, কওমে লূত, কওমে নূহ। এক এক জাতিকে আল্লাহ এক একভাবে ধ্বংস করে দিয়েছে। কওমে নূহকে বন্যা দিয়ে ধ্বংস করেছে, কওমে লূতকে শহর উল্টিয়ে ধ্বংস করেছে, আদ সামুদকে বিশাল ঝড় বৃষ্টি দিয়ে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছে। বানু ইসরাইলের ক্ষেত্রে এরকম কোনো সরাসরি ধ্বংস করার কোনো হাদিস নাই। বানু ইসরাইলারা হচ্ছে নবীর সন্তান। এই জন্য বানু ইসরাইল হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার, চরিত্র পবিত্র কোরআনের। তো ওই বানু ইসরাইলের 5,000 বছর আগের বর্ণনা আর আজকের মুসলমানদের বর্ণনা একই রকম। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন ইউযাব্বিহুনা জবাই করত। কোরআন মাজিদে যে শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে ছুরি দিয়ে জবাই করা, যাবাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম, ফেরাউন জবাই করত তোমাদের ছেলেদেরকে তোমাদের চোখের সামনে। তোমাদের পুরুষ এবং ছেলে সন্তানকে ফেরাউন তোমাদের চোখের সামনে জবাই করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর ফেরাউন তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। কত লক্ষ আর কত হাজার বানু ইসরাইলের পুরুষ সন্তানকে, ছেলে সন্তানকে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে, তা অনুমান করা এবং ইতিহাসে গণনা করা অনেক কঠিন ব্যাপার। কয়েক হাজার, কয়েক লক্ষ হতে পারে। তো ওই দিন আজ থেকে 5,000 বছর আগে ফেরাউন বানু ইসরাইলের ছেলে সন্তানদের জবাই করত। তাহলে বানু ইসরাইলের চোখের সামনে ওর ছেলে সন্তানকে জবাই করছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারবে না, হাত দিয়ে বাধা দিতে পারবে না। তাহলে কত বড় গোলাম, কত বড় কৃতদাস, যার চোখের সামনে ওর গোটা বংশের পুরো বানু ইসরাইলের হাজার হাজার, যে বাড়ি থেকে সংবাদ আসবে এই বাড়িতে ছেলে সন্তান জন্ম নিয়েছে, ওই বাড়িতে পুলিশ গিয়ে ফেরাউনের বাহিনী গিয়ে ওই ছেলে সন্তানকে ইনস্ট্যান্ট জবাই করে দিবে। বাপ মা বাধাও দিতে পারবে না, কিছু করতেও পারবে না। একই গোলামের চিত্র। ওই 5,000 বছর আগে বানু ইসরাইল ফেরাউনের যেই রকম গোলাম ছিল, আজ 5,000 বছর আগে মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের ওই রকমই গোলাম। ওই 5,000 বছর আগে যেমন বানু ইসরাইলদেরকে ফেরাউনের বাহিনী নিজে হাতে জবাই করত, হাজারে হাজারে, লক্ষে লক্ষে, কিন্তু বানু ইসরাইলের কিছু করার ক্ষমতা ছিল না। আজ 5,000 বছর পরে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের সন্তানদের ওইভাবেই হত্যা করতেছে, হাজারে হাজার, লক্ষে লক্ষে, কিন্তু মুসলমানদের কিছু বলার ও করার ক্ষমতা নাই। তাহলে ওই গোলামি আর এই গোলামি সমান সমান। অতএব আমরা যদি আজকে যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে উত্তরণ পেতে চাই, তাহলে আপনাকে এবং আমাকে বুঝতে হবে বানু ইসরাইলদের সমস্যা কি ছিল, বানু ইসরাইলের সমস্যার সমাধান কি, আমাদের সমস্যা কি, আমাদের সমাধান কি। চলেন আগে বানু ইসরাইলের একটু অতীত ইতিহাস দেখে আসি। বানু ইসরাইলেরা হচ্ছে নবীদের সন্তান। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী সারা এবং হাজেরা। সারার সন্তান হচ্ছে ইসহাক আর হাজেরার সন্তান হচ্ছে ইসমাইল। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব,
ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, পরপর 4 জন নবী। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 11 ভাই, তথা ইউসুফ আর তার 11 ভাই মিলে মোট 12 জন। এনারা 12 জনই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এই 12 ছেলেকে এবং তাদের পরবর্তী বংশধরকে বলা হয় বানু ইসরাইল। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আর একটা সেকেন্ড নাম। ইয়াকুব আলাইহিস সালামের সেকেন্ড নাম হচ্ছে ইসরাইল। বানু মানে সন্তান, বংশ। এই বংশটা বসবাস করত ফিলিস্তিনে। আজকের যে ফিলিস্তিন, আজকের যে মসজিদে আকসা, আজকের যে জেরুজালেম, এখানেই বসবাস করত বানু ইসরাইল তথা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক এবং তাদের পরবর্তী বংশধরেরা। তারা এই জেরুজালেমে আসলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাপের বাড়ি ছিল ইরাক। ইরাকের বাগদাদ নগরীকে ওই সময়ে বলা হতো আরবিতে বাবেল। কোরআন মাজিদে এসেছে বিবাবেলা হারুত ওয়া মারুত। বাবেল নগরীতে হারুত ও মারুত নামক ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। ওই বাবেল নগরীকে ইংরেজিতে বলা হতো ব্যাবিলন, আজও বলা হয় ব্যাবিলন। ওটি বাগদাদ থেকে অনতি দূরে। ওখানে বাপের বাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের। বাপ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরাক থেকে বের হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিয়েছেন। তো ফিলিস্তিন হচ্ছে আজকে নাম ফিলিস্তিন, ওই দিন এর নাম ফিলিস্তিন ছিল না। ওই দিন নাম কি ছিল? ওই দিন নাম ছিল শাম বা সিরিয়া। মাত্র 1945-46, 25-50 বছরে অনেক নতুন দেশের জন্ম হয়েছে যার কোনো নাম ইতিহাসের পাতায় ছিল না। সেটা আপনি আরব আমিরাত বলেন, কাতার বলেন, সেটা আপনি ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন, ইসরায়েল বলেন, এগুলো সব ব্রিটিশদের যখন তারা এই ঔপনিবেশিক শাসনামলে এই অঞ্চল শাসন করত তাদের কারিশমা। মূলত এই অঞ্চলের ইসরায়েল, এই অঞ্চলের জর্দান, এই অঞ্চলের ফিলিস্তিন, এই অঞ্চলের লেবানন এবং এই অঞ্চলের বর্তমান সিরিয়া, এই 5টা দেশ মিলে বলা হয় আরবিতে শাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরাক থেকে বাবেল বাগদাদ থেকে হিজরত করে এসেছেন এই শাম বা সিরিয়ার জেরুজালেমে, বাপ যখন তাড়িয়ে দিয়েছে। আর এই একই জায়গায় হিজরত করে বা আল্লাহ বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছেন লূত আলাইহিস সালামকে। লূত আলাইহিস সালামের যখন শহর উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালাম মুমিনদের নিয়ে এই জেরুজালেমে আশ্রয় নিলেন। এই জন্য শামকে বলা হয় দারুল হিজরাহ লি ইব্রাহিম। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর আমার নবীর বাবা ইব্রাহিম ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেছে। এই জন্য আল্লাহর নবী কি বলে গেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দিন, আমাদের শামে বরকত দিন। কেননা শাম তার বাবা ইব্রাহিমের হিজরতের জায়গা। জেরুজালেমে হিজরত করে এসেছিলেন তার বাবা ইব্রাহিম ইরাক থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একদল মানুষ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। তোমরা যদি খুঁজে পেতে চাও এই একদল মানুষকে, তাহলে তাদেরকে তোমরা আমার বাবার হিজরতের জায়গা শাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পাবে চিরদিন। যে একদল মানুষ হকের উপর থাকবে, তাদের কোনো না কোনো দলকে তোমরা সব সময় শাম, জেরুজালেম, ফিলিস্তিন তাদের পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজে পাবে। কেননা ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার হিজরতের জায়গা, ইব্রাহিমের হিজরতের জায়গা। তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। মজার কথা হচ্ছে, আমরা যে ইব্রাহিম নবীর দাবিদার, ইহুদি এবং খ্রিস্টানেরাও ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দাবিদার। শুধু উচ্চারণের পার্থক্য। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম দিয়েছে আব্রাহাম, ইহুদি খ্রিস্টানেরা ইসহাককে নাম দিয়েছে আইজ্যাক।
ইয়াকুবকে নাম দিয়েছে জ্যাকব, দাউদকে নাম দিয়েছে ডেভিড, ইউসুফকে নাম দিয়েছে জোসেফ, আইজ্যাক নিউটন মানে ইসহাক নিউটন, জোসেফ স্ট্যালিন মানে ইউসুফ স্ট্যালিন, আব্রাহাম লিঙ্কন মানে ইব্রাহিম লিঙ্কন। এই নামগুলো উচ্চারণ করে তাদেরকেই বোঝানো হয় যাদেরকে আমরা নবী বলছি, তাদেরকেই, কেননা তারাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। পৃথিবীতে 3টা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদিরাও, খ্রিস্টানেরাও, আমরাও। কিন্তু আল্লাহ কোরআনে আমাদের জন্য বলে দিয়েছেন আর তাদের জন্য বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। এই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, তোমরা তো খুব দাবি করো যে তোমরা ইব্রাহিমের অনুসারী, তো ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুসলিম। অতএব তোমরা যদি সত্যিকার ইব্রাহিমের অনুসারী হও তাহলে মুসলিম হও। সম্মানিত উপস্থিতি, তো ইউসুফ আলাইহিস সালাম পর্যন্তই পুরো বংশ জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা খুব প্রসিদ্ধ ঘটনা জানেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়াতে নিক্ষিপ্ত হয়ে, কুয়া থেকে ব্যবসায়ীদের মাধ্যমে উদ্ধার হয়ে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করলো। আজকে যেমন গাজা থেকে মিশরে যাওয়ার রাস্তা সহজ, আর দুনিয়ার কোথাও গাজাবাসী যেতে পারবে না, গাজা থেকে একমাত্র মিশরে যেতে পারবে, ঠিক সেই কালেও জেরুজালেম ফিলিস্তিন থেকে মিশরে যাওয়া সহজ। 5000 বছর থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ। তো ইউসুফ আলাইহিস সালামকে ফিলিস্তিনের কুয়া থেকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের বাজারে এক বাদশার বাড়িতে বিক্রি হয়ে সেখানে তার বাড়িতে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন। 7 বছর জেল খাটলেন। 7 বছর জেল খাটার পর বয়স যখন 30-35, তখন জেল থেকে বের হয়ে মন্ত্রী হলেন। জেল থেকে বের হয়ে যখন অর্থমন্ত্রী হলেন, তখন এবার নিজ মায়ের পেটের ভাই বিনিয়ামিনের মাধ্যমে বাকি 10 ভাইয়ের সাথে পরিচিত হয়ে বাবাকে ডেকে পাঠালেন। নিজের জামা ছিঁড়ে দিয়েছিলেন ভাইদের হাতে, যে বাবার চোখে লাগালে বাবার চক্ষু ফিরে পাবে, বাবাকে সহ তোমরা সবাই মিশরে চলে আসো। তখন বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 সন্তান এবং তাদের পরবর্তী বংশধর বিশাল 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশর গেলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। এবার বানু ইসরাইল মিশরে চলে আসলো। মূলত বানু ইসরাইলদের মিশরে থাকার কথা নয়, এদের থাকার কথা ফিলিস্তিন, জেরুজালেমে। মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর ক্ষমতার পালা বদল হলে আগের সরকারের সাথে যার জোট ছিল, বানু ইসরাইলের জোট ছিল, তো ফেরাউন ক্ষমতা নেওয়ার পর আগের সরকারের জোট সঙ্গী বানু ইসরাইলের উপর অত্যাচার শুরু করলো, এই মর্মে যে সকল ধর্মগুরু ফেরাউনকে বলেছিল যে তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এই বানু ইসরাইলেরা যদি টিকে থাকে। এই অত্যাচার, এই নির্মম নির্যাতন চলল 300 বছর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পর 300 বছর যাবৎ চলল ফেরাউনের জুলুম। 300 বছর পর নতুন একজন নবী আসলেন বানু ইসরাইলের মধ্যে, তার নাম মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের মধ্যে মিশরে আসলেন। মুসা আলাইহিস সালামের ঘটনা আমাদের প্রয়োজন নাই, আমাদের টার্গেট জাস্ট বানু ইসরাইলদের উত্থান থেকে পতন দেখা, মুসলমানদের উত্থান থেকে পতন দেখার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ফেরাউনের কাছে যা হলো। দীর্ঘদিন পর উনি বানু ইসরাইলদের নিয়ে এবার ফেরত যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন, যেটাই বলেন। কোথায় ফেরত যাচ্ছেন? ওনার বাপ দাদার আদি ভিটা জেরুজালেম ফিলিস্তিনে। কেন? মুসার 300 বছর আগে ইউসুফ এবং তার বাবা ইয়াকুব জেরুজালেম থেকে মিশরে এসেছিলেন। এই জন্য ইসরাইলি রিওয়ায়াতে লেখা আছে, সত্য মিথ্যা জানি না, ইসরাইলি রিওয়ায়াতে আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, যে ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার সময় ওসিয়ত করেছিলেন যে তোমরা আমার লাশ মমি করে রাখবে, কোনোদিন যদি তোমাদের জেরুজালেমে ফেরত যাওয়ার সুযোগ হয় আমার লাশ নিয়ে গিয়ে জেরুজালেমে দাফন করবে। তো ইসরাইলি রিওয়ায়াতে আছে যে 300 বছর পর মুসা আলাইহিস সালাম যখন বানু ইসরাইলদের নিয়ে ফেরত যাচ্ছেন ওই ফিলিস্তিনে, ওই জেরুজালেমে, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের লাশটাও সাথে নিয়েছিলেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো সামনে যখন সমুদ্র পড়ল, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই, তাদের বংশের মর্যাদার জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ফেরাউন ডুবে মরে গেল। আপনি এখনো ম্যাপে গেলে দেখবেন
যে সমুদ্র পার হওয়ার পর মরুভূমি, ফিলিস্তিন পৌঁছা পর্যন্ত, জেরুজালেম পৌঁছা পর্যন্ত সৌদি আরব, মিশর, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন এই কয়টা দেশের মধ্যে ছড়িয়ে আছে বিস্তীর্ণ মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি। 3-4টা বাংলাদেশের সমান হবে এত বড় মরুভূমি, সিনাই মরুভূমি। তো মূসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। আর যেই দেশে ঢুকবেন এই 300 বছরে তো ওই দেশে অন্যরা এসে বসবাস করছে, কেননা জেরুজালেম তো ওনারা 300-400 বছর আগে ছেড়েছে ইয়াকুব আলাইহিস সালাম তার 70 জনের পরিবার নিয়ে। তো আজ কেমনে তারা ওই জেরুজালেমে ঢুকবে? তো আগে মরুভূমিতে বসবাস। মরুভূমিতে যখন বসবাস, তো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, আর পাশের সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না। আর এই মরুভূমিতেই হচ্ছে তুর পাহাড়, যেই তুর পাহাড়ে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এই সিনাই মরুভূমিতেই। মিশর থেকে লোহিত সাগর পার হয়ে এই মরুভূমিতেই তুর পাহাড়। তো পানির নাই ব্যবস্থা। এবার আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের মধ্যে বানু ইসরাইলের ঘটনা যত বিস্তারিত আছে আর কোথাও নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যখন মূসার কওম বানু ইসরাইল মূসাকে বলল, এ মূসা, কোথায় নিয়ে আসলে? মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মূসাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, পাথর থেকে 12টা ঝর্ণা বের হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? আল্লাহ কোরআনে বলছেন 12টা। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের সম্মানে 12টা ঝর্ণা। তো মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, রাস্তা পার, সমুদ্র পার হওয়ার সময় যা খাবার নিয়ে আসছিল শেষ হয়ে গেছে। খাবার কোত্থেকে আসবে? আল্লাহ বললেন, ঠিক আছে, টেনশন নাই, আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি, মান্না এবং সালোয়া। মুফাসসিরিনে কেরাম লিখছেন, মান্না সালোয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী 5 লক্ষ টাকা কেজি। 1 কেজি মাশরুমের দাম। পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত মাশরুম। আর কোয়েল পাখিও জাতি, এক প্রকার পাখি যারা আকাশ থেকে উড়ে আসতো, জান্নাত থেকে উড়ে আসতো, গাছে বসতো, সকালবেলা ধরে জবাই করে ওই মাশরুমের সাথে মুফাসসিরিনে কেরাম লিখছেন গাছে ঝুলন্ত আকারে থাকতো, অথবা তাদের বাড়ির চালে বরফের বৃষ্টির মতো মাশরুম পড়ে থাকতো। এই মান্না এবং সালোয়া আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। এই যে তাদের উপর আল্লাহ পর পর কতগুলো দয়া করলেন। এক, আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন, তাদের জন্য মরুভূমিতে পানির ব্যবস্থা করে দিলেন, মরুভূমিতে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এবার এই বানু ইসরাইলের পাল্টা উত্তর ব্যবহার দেখেন আল্লাহর সাথে। আল্লাহ করলেন এগুলো, এবার বানু ইসরাইলের ব্যবহার আল্লাহর সাথে, যা আল্লাহ নিজে কোরআনে বলছেন। কি ব্যবহার? ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে পাঠালেন তার ইবাদতের জন্য তুর পাহাড়ে 40 রাত, 40 দিন। মূসা আলাইহিস সালাম যেই 40 দিন তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করেছেন, ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যুলহজ মাসের প্রথম 10 দিনে কি হয়? আরাফার সিয়াম, হজ, কুরবানি। ওই যুলহজের প্রথম 10 দিন মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ে কাটানো 40 দিনের শেষ 10 দিন। এই 40 দিনের মধ্যেই বানু ইসরাইলেরা বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো, অনেক বড় অপরাধ, শিরক। 2, তারা কি করলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূর পাহাড় থেকে তাওরাত নিয়ে এসে বানু ইসরাইলকে বললেন, এই যে তাওরাত আল্লাহর কিতাব, মানো। তখন বানু ইসরাইল বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, এই কিতাব ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ না আমরা নিজে চোখে তোমার আল্লাহকে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় তোমরা আল্লাহকে আর কি দেখবে, যে তোমাদের ছেলে সন্তানদের যে জবাই করত ওই ফেরাউনকে আল্লাহ তোমাদের চোখের সামনে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। এর চেয়ে তোমরা আল্লাহকে চোখের সামনে আর কি দেখবে, যে তোমাদের জন্য আল্লাহ পাথর থেকে ঝর্ণা বের করে দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ জান্নাত থেকে দৈনিক খাবার পাঠাচ্ছে। তারপরে বলো, মূসা তোমার তাওরাতে ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে না দেখবো।
আর কি করলো? তারা বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা মিম্মা তুখরিজুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার মান্নার সালোয়া আমাদের ভালো লাগে না। বলে নাউজুবিল্লাহ। মুসা, তোমার আল্লাহকে বলো, তুমি যদি সত্য নবী হও, তোমার আল্লাহ যদি সত্য নবী হয়, তাহলে মরুভূমির মধ্যে থেকেই শশা বের করে দিক, গাজর বের করে দিক, পেঁয়াজ বের করে দিক, রসুন বের করে দিক, ডাল বের করে দিক, মরুভূমির মধ্যে থেকে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে, যখন তোমাদের চাল ডাল পেঁয়াজ রসুনের দরকার, এই মরুভূমি পার হলে যেই ভূমি তোমাদের বাপদাদাদের ভূমি, আল আরদুল মুকাদ্দাসাহ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, ওই যে পবিত্র ভূমি দেখা যায়, যুদ্ধ করে বিজয় করো। ওই পবিত্র ভূমিতে এখন আমালেকা গোত্র বসবাস করছে, এখান থেকে যুদ্ধ করে গিয়ে বিজয় করো। যখন যুদ্ধের আদেশ হলো, তখন বানু ইসরাইল উত্তরে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, যুদ্ধ যেই দিন শেষ হবে সেই দিন আমাদের ডাকিও। বলেন নাউজুবিল্লাহ। কি ব্যবহার এই কওমের! এদের ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। বলেন, আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া এদের দায়িত্ব নিতে পারবো না। তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি। আর যে সিনাই মরুভূমির মধ্যে তোমরা 40 বছর পাগলের মতো ঘুরতে থাকবে। এই ঘুরতে ঘুরতেই মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরাইলকে বলছে, যা ভুল হওয়ার হয়েছে, চলো তওবা ইস্তেগফার করে যুদ্ধ করি। ঠিক আছে, তওবা ইস্তেগফার করে যুদ্ধ করতে গেল। আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম দখল করবে। যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা, শুক্রবার দোয়া কবুল হয় দুইটার সময়, এক যখন থেকে নিয়ে আজান থেকে নিয়ে ইকামতের মধ্যবর্তী, আর এক আসরের সময়। সূর্য ডুবে গেলেই শনিবার, শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। ফলত ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন, তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারবো। আল্লাহ, আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন, না হলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারবো না। সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস এবং বুখারীতেও এসেছে, যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা ইউশা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য। কোনো কোনো মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক ঘন্টা, কোনো কোনো মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম বিজয় হয়ে গেল। এতগুলো অপরাধ করার পর এই বানু ইসরাইলকে আল্লাহ জেরুজালেম বিজয় করতে দিলেন, কিন্তু তাদেরকে ছোট্ট একটা আদেশ দিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে, ঠিক আছে, এত অপরাধ করার পর যখন জেরুজালেমে ঢুকছো, একটা কাজ করবা, মাথাটা রাখবা নত, আর মুখে আল্লাহর জিকির থাকবে এইভাবে যে হেত্ততুন। হিব্রু হেত্ততুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবা আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেহেতু আগে অনেক অপরাধ করেছো, আস্তাগফিরুল্লাহ বলবা আর শহরে প্রবেশ করবা। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে, জানো বানু ইসরাইল কি করেছিল? আমার এই আদেশের বিরোধিতা করতে গিয়ে মাথা এরকম উঁচু করে, পিছনটা আগে দিয়ে, আর মুখে হেত্ততুনের পরিবর্তে হেনততুন, গমের দানা, গমের দানা, গমের দানা। আস্তাগফিরুল্লাহ বলবো না, গমের দানা, গমের দানা, গমের দানা বলতে বলতে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই বানু ইসরাইলের আরেকটা ঘটনা বলে এই পর্ব শেষ। তাহলে আপনি বুঝবেন আমাদের সাথে ওদের মিল কি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সেই যুগের কোরআন জাবুর। তো মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে জমা হয়ে যেত শনিবারের দিন। আল্লাহ বললেন, শনিবারের দিন তোমরা মাছ ধরবে না, কেননা এই মাছগুলো আমার বাণী, আমার কোরআন, আমার জাবুর শোনার জন্য আসে। বানু ইসরায়েলরা কি করলো? শনিবারের দিন যে মাছগুলো তেলাওয়াত শুনতে এসেছে, ওগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল, ধরলো না। যে মাছগুলো আটকা থেকে গেল।
শনিবার পার হয়ে যখন রবিবার হলো, তখন ওই মাছগুলোই যেগুলো জাবুর শুনতে এসেছিল, কোরআন শুনতে এসেছিল, ওই মাছগুলোকে যে আটকে রেখেছিল এরা বেড়া দিয়ে বানা দিয়ে, রবিবারের দিন ওই মাছগুলোকে ধরে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশের সাথে কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকাবাজি। আল্লাহ বললেন ঠিক আছে, এদের একদলকে আমি বানর বানিয়ে দিলাম। এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে। বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে। তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ইসলাম বলছে আর সম্পূর্ণ উল্টাটা। ইসলাম কি বলছে? যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনোদিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায়, তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না, গরু বানাবে না, মহিষ বানাবে না। কেন? ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না। মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে, তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা অস্বাভাবিক কিছু নয়। বানু ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন, আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন। এটা হাদিসে এসেছে, বানু ইসরাইলের সাথে যা হয়েছে এই উম্মতের সাথেও তাই হবে। এবার আসেন আলোচনার সারমর্ম। তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা। কোথায় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় ইসহাক, কোথায় ইয়াকুব, আর কোথায় ইউসুফ, আর কোথায় 300 বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানব না। বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বাছুরের পূজা করছে। আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে। যখন মাছ ধরতে নিষেধ করছে ধোঁকাবাজি দিয়ে মাছ ধরছে। তাদেরই সন্তান, ব্লাডলি কানেক্টেড, রক্ত সম্পর্কিত সন্তান। তাহলে একটা জাতির উত্থান, একটা জাতির পতন। ওই জাতির সাথে বানু ইসরাইলের সাথে আমরা যে মিলব, আমরা যে এই যুগের বানু ইসরাইল, আজ 5000 বছর পর আমরা মুসলিম উম্মাহ, আমরা যে এই যুগের বানু ইসরাইল, এটা এই কথা আমি বানিয়ে বলছি না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাতাসলুকান্না আও লাতারকাবুন্না, আমার উম্মত অচিরেই অবশ্যই প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে। প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে। এমন কি এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে। এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই। আমার উম্মত বানু ইসরাইলের সাথে ওইভাবে মিলে যাবে। এক পাটের জুতা আর এক পাটের জুতার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই। বানু ইসরাইল যা হয়ে গেছিল আমার উম্মত তাই হয়ে যাবে। এমনকি বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, আমার উম্মতেরও কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যে এই যুগের বানু ইসরাইল, এ কথা আমি বানিয়ে বলছি না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে আমরা বানু ইসরাইল হব। কিন্তু আমি এটা অনুভব করেছি, বের করেছি এইভাবে। কিভাবে? এত লম্বা কথা কেন কোরআনে বানু ইসরাইলের? বেরে নিয়েই ধরতো না। কি দরকার এত লম্বা? আর কোন জাতির এত লম্বা ঘটনা আল্লাহ, যতগুলো ঘটনা আজ এখানে বললাম সবগুলো ঘটনা আল্লাহ কোরআনে বলেছে। এত কেন দরকার বানু ইসরাইল এত লম্বা ঘটনা বলার কোরআন মাজিদে? কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষর দামি। তাহলে কেন বলেছে আল্লাহ? আল্লাহ জানেন যে উম্মত এই কিতাব পড়বে ওই উম্মত একদিন বানু ইসরাইল হয়ে যাবে। অতএব বানু ইসরাইলের ঘটনাগুলো কোরআনে দিয়ে রাখো। কোনোদিন যদি এই ঘটনাগুলো দেখে এরা শিখে আর সংশোধন হয়, তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে।